শেখ হাসিনা ইস্যুতে এবার ভোল বদল করল ভারত। দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো যোগ্যতার পরিবারে তৈরি হয়নি। হেভিওয়েট নেতাদেরও এই দলের সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই। তাহলে কি শেষ হতে যাচ্ছে বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য? বাংলাদেশ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার ছিলেন। আওয়ামী লীগ ও হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ বিক্ষোভ চলছে। তাদের দলীয় ছাত্র সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের থেকে 10 বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। এছাড়াও হাসিনা ও তার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে, তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় এসব মামলা থেকে ক্লিন চেক মিলতে আরো 1 দশক লেগে যেতে পারে। প্রায় শতবর্ষী হাসিনা তখন দলে হাল ধরতে কতটুকু সক্ষম হবেন, সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী। 15 বছর ধরে তিনি মায়ের সাথে থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে খোদ আওয়ামী লীগ নেতা কর্মীদেরও। ছেলে সজীপদের জয়ও এমন একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান হওয়ার মতো কোনো কারিশমা দেখাতে পারেনি। সুতরাং আস্থার সংকট রয়েছে।